যুবকের খাবারও নাই, পানিও নাই। খাবার পানিও না পাইতে পাইতে যুবক যখন মুমূর্ষ অবস্থায় মৃত্যু শয্যায় শায়িত হয়ে যাবে, তখন আমাকে খবর দিবা, কি করতে হবে আমি বলে দেব। ডাক্তারকে বলে দিলেন, যুবকের জন্য খাবারের ব্যবস্থা নাই, পানীয়র ব্যবস্থা নাই। না খাইতে খাইতে যুবক জীর্ণ শীর্ণ একজন মুমূর্ষ হয়ে গেছে। যখন একদম লড়তেও পারে না, ছুটতেও পারে না, শুয়ে আছে, একদম লড়াও যায় না, কিছুক্ষণ পরে মরে যাবে এমন অবস্থা। ডাক্তার গিয়া বাদশাকে ডাক দেয়া বলে, বাদশা, যুবকের হাতে আর সময় বেশি নাই, যে কোনো মুহূর্তে যুবক দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। এবার বাদশা ডাক দিয়ে বলতেছে, যুবকের জন্য খাবারের ব্যবস্থা করো, পানির ব্যবস্থা করো। খাবার হিসাবে যুবকের জন্য শুকরের গোস্তের ব্যবস্থা করো, পানীয় হিসাবে যুবকের জন্য মদ মিশ্রিত পানির ব্যবস্থা করো। এইবার যুবকের সামনে খাবার পানীয় পেশ করা হলো। যুবক যখন জানতে পারলো খাবার হিসাবে যুবকের জন্য শুকরের গোস্ত আর পানীয় হিসাবে মদ, যখন এই কথা শুনলেন, বুঝতে পারলেন, জানতে পারলেন, মুমূর্ষ অবস্থায় উপনীত যুবক সঙ্গে সঙ্গে একটা লাফ মেরে দাঁড়ায় যায়। দাঁড়ায়া গিয়া সৈন্যবাহিনীকে ডাক দেয়া বলে, ও রোমের কুকুরেরা রে শোনো, একবার নয়, দুইবার নয়, 1000 বার নয়, 1,00,000 বার মরতে রাজি আছি, তারপরে ওই হারাম খাবার আমি গ্রহণ করতে পারবো না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল চলতেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের শাসন আমলে মুসলমানেরা একের পর এক অঞ্চল দখল করতেছে। মুসলমানেরা একের পর এক অঞ্চল দখল করে কালেমার পতাকা উড্ডীন করতেছে। রোম সম্রাটের মাথা গরম হয়ে গেল, কি ব্যাপার, কি ব্যাপার? মুসলমানদের সৈন্য বাহিনীর সাথে পৃথিবীর কোন সৈন্যবাহিনী কুলায়া উঠতে পারে না। কারণটা কি? মুসলমানদের শক্তির উৎস কি? এইবার রোম সম্রাট গোয়েন্দা প্রধানকে ডাক দিলেন। গোয়েন্দা প্রধানকে ডাক দেয়া বলতেছেন, গোয়েন্দা রে, মুসলমানদের এত ক্ষমতা কেন? মুসলমানদের সৈন্যবাহিনীর সাথে কেউ পেরে ওঠে না, এর পেছনে রহস্যটা কি? মুসলমানদের সৈন্যের সংখ্যা মনে হয় অনেক বেশি। গোয়েন্দা প্রধান ডাক দেয়া বলে, বাদশাহ, মুসলমানদের সৈন্য সংখ্যা তেমন বেশি নয়। বলে, তাহলে মুসলমানদের সৈন্যদের ট্রেনিং মনে হয় অনেক আধুনিক। গোয়েন্দা প্রধান ডাক দেয়া বলে, বাদশাহ, মুসলমানদের সৈন্যদের ট্রেনিংও তেমন আধুনিক নয়। তাহলে মুসলমানদের অস্ত্রগুলো মনে হয় অনেক আধুনিক, অনেক শক্তিশালী। গোয়েন্দা প্রধান ডাক দেয়া বলে, বাদশাহ, মুসলমানদের অস্ত্রগুলাও আধুনিক নয়, তাদের ট্রেনিংও তেমন আধুনিক নয়। বাদশার মাথা আরো গরম হয়ে গেল। এবার বাদশা ডাক দেয়া বলে, গোয়েন্দারে, তাহলে মুসলমানদের শক্তির উৎস কি আমার জানার দরকার আছে। এইবার রোম সম্রাট সেনা প্রধানকে ডাক দেয়া বলতেছে, সেনা প্রধান রে, মুসলমানদের কোন কাফেলা যখন এই রোম সাম্রাজ্যের মধ্যে প্রবেশ করবে, তাদেরকে দেখা মাত্রই গ্রেফতার করে আমার নিকট নিয়ে আসবা। উদ্দেশ্য হলো মুসলমানদের শক্তির উৎস কি, তাদের সাথে কেউ কেন পারে না, কুলায় উঠতে পারে না, এটা আমার খতিয়ে দেখা দরকার। তাদের শক্তির মূল, শক্তির উৎসটা কি আমার জানার দরকার আছে। সুতরাং কোন কাফেলা পাইলেই গ্রেফতার করে নিয়ে আসবে। উদ্দেশ্য হলো মুসলমানদের শক্তির উৎস খুঁজে বের করা। অপরদিকে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সাম্রাজ্যে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, দাওয়াতি কাজ করার জন্য 40 জন সংখ্যা বিশিষ্ট একটা কাফেলা রেডি করছে। ওই কাফেলার আমির নিযুক্ত করলেন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আব্দুল্লাহ ইবনে হুযাফা সম্পর্কে একটু জানি। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সুন্দর সুদর্শন একজন যুবক, বয়স ছিল 22 বছর। কয় বছর? 22 বছরের টকবকে সুন্দর সুদর্শন একজন যুবক। ওই যুবককে ওই কাফেলার আমির নিযুক্ত করলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ওই কাফেলা রোম সাম্রাজ্যে প্রবেশ করলো। প্রবেশ করার সাথে সাথেই রোমক সৈন্যবাহিনী তাদেরকে গ্রেফতার করলো। গ্রেফতার কইরা এইবার বাদশার সামনে হাজির করলো। এইবার বাদশা কাফেলাকে লক্ষ্য করে বলতেছে, ও মুসলমান কাফেলা রে, তোমাদের কোনো ভয় নাই রে, তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। তোমাদের এই কাফেলার মধ্য থেকে তোমাদের আমিরকে আমি একটু দেখতে চাই। যখন এই কথা বলেছেন, যুবক আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে দাঁড়ায়া গেলেন। যুবক রে, বাদশা ডাক দিয়া বলতেছে, যুবক তোমার চেহারাটা এত সুন্দর রে যুবক, তোমার চেহারাটা এত সুন্দর, আমি সত্যিকার অর্থে আমি তোমার প্রেমে পড়ে গেছি রে যুবক। যুবক রে, আমি তোমার সাথে ভালোবাসার সম্পর্ক গড়তে চাই, কিন্তু যুবক কিভাবে ভালোবাসার সম্পর্ক গড়ব? তোমার সাথে ভালোবাসার সম্পর্ক গড়ার পেছনে একটা বাধা রয়েছে। ওই বাধার কারণে আমি তোমার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে পারতেছি না। যুবক রে, তুমি যদি ওই বাধাটা দূর করো, 1 নাম্বার পুরস্কার হিসাবে আমার পক্ষ থেকে আমার ভালোবাসাটা তুমি পাইবা, 1 নাম্বার পুরস্কার। 2 নাম্বার পুরস্কার হলো, এই যে রোম সাম্রাজ্য দেখতেছো, এই রোম সাম্রাজ্যের অর্ধেকের মালিক তোমাকে বানায়া দেব, বাদশা বানায়া দেব। 3 নাম্বার পুরস্কার হলো, আমার ঘরের মধ্যে আমার একজন কন্যা রয়েছে, আমার ওই সুন্দরী কন্যাকে তোমার সাথে বিবাহ দিয়া দিব। আমার ওই সুন্দরী কন্যাকে বিবাহ করবা, তুমি আমার মেয়ের জামাই হইবা। আমার ইন্তেকালের পর তুমি হইবা গোটা রোম সাম্রাজ্যের একক অধিপতি। বলেন তো দেখি, 3টা প্রস্তাব। কয়টা প্রস্তাব? 1 নাম্বার বাদশার ভালোবাসা চাইবে, এক কথায় বাদশার খাস নিকটের লোক হইব। প্রধানমন্ত্রীর নিকটের লোক হক থাক দূরের কথা, কোন রকম কষ্ট কইরা যদি পিএস হইতে পারে, পিয়ন হতে পারে, তাহলে তো কেল্লাফতে 400 কোটি টাকার মালিক। ঠিক না ভাই? ঠিক। একদম কাছের লোক হওয়ার দরকার নেই। তো কাছের লোক, ভালোবাসার লোক হওয়াটা কত ইম্পর্টেন্ট, কত লোভনীয় প্রস্তাব। ঠিক না ভাই? ঠিক। 2 নাম্বার প্রস্তাব, রোম সাম্রাজ্যের অর্ধেকের মালিক বানায় দিব। আমাদের বাংলাদেশের অর্ধেক না, ছোট্ট ভূখণ্ড, এটার মতো না। রোম সাম্রাজ্য গোটা দুনিয়ার অর্ধেক, এর অর্ধেকের বাদশা বানায় দিব। এটা কি নরমাল প্রস্তাব না লোভনীয় প্রস্তাব? অর্ধেকের ক্ষমতা পাইব, এই ক্ষমতার জন্য মানুষ কি না করে। ঠিক না ভাই? ঠিক। 2009 2 লক্ষ মানুষ মেরা ফেলা, তারপরে ক্ষমতা ছাড়ব না। ঠিক না? এই ক্ষমতার জন্য কত কি না করে। 3 নাম্বার প্রস্তাব, 3 নাম্বার প্রস্তাব কি? মেয়ের জামাই হইব, বাদশার মেয়ের জামাই। মেয়ের জামাই হইতে পারলে একদম বাদশার আর কত নিকটে যাওয়ার বাকি আছে। ঠিক না ভাই? ঠিক। বাদশা মরার পর গোটা রোম সাম্রাজ্যের মালিক হইব। প্রস্তাবগুলা কি নরমাল না লোভনীয়? এত আস্তে করে না, নরমাল না লোভনীয়? এইবার বাচ্চা ডাক দিয়ে বলে, যুবক তুমি যদি একটা কাজ করে বাধাটা দূর করতে পারো রে যুবক, তাহলে তুমি এই পুরস্কারগুলা পাইবারে যুবক। বাধাটা হইল, তুমি হইলা ইমানদার মুসলমান আর আমি হইলাম খ্রিস্টান, এটাই হলো বাধা। যুবক রে, তুমি যদি তোমার ঈমানটা ত্যাগ কইরা আমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করতা, তাহলে আমি তোমাকে এই দামি দামি পুরস্কারগুলা দান করতাম। জোরে বলেন নাউযুবিল্লাহ।
বাদশা যখন এই কথা বলেছে, যুবক আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনিতে সুন্দর মানুষ, আর যখন রাগ উঠলো তার চেহারাটা লাল মরিচের মতন হয়ে গেছে, চক্ষুগুলা বড় বড় কইরা বাদশাকে ডাক দেয়া বলে, রোমের কুকুর রে, রোম সাম্রাজ্যের অর্ধেক কেন, গোটা রোম সাম্রাজ্য কেন, তামাম দুনিয়ার সকল সম্পদের মালিক যদি তুই আমাকে বানায়া দেস, তারপরেও আমি আমার ঈমান ত্যাগ করতে পারবো না। সবার সামনে যখন এইভাবে বাদশার ধমক দিছে চোখ রাঙায়া, বাদশার ফেস্টিজ এই যুবকের খাবারও নাই, পানিও নাই, খাবার পানিও না পাইতে পাইতে যুবক যখন মুমূর্ষ অবস্থায় মৃত্যু শয্যায় শায়িত হয়ে যাবে, তখন আমাকে খবর দিবা, কি করতে হবে আমি বলে দেব। ডাক্তারকে বলে দিলেন, যুবকের জন্য খাবারের ব্যবস্থা নাই, পানীয়র ব্যবস্থা নাই, না খাইতে খাইতে যুবক জীর্ণ শীর্ণ একজন মুমূর্ষ হয়ে গেছে, যখন একদম লড়তেও পারে না, ছুটতেও পারে না, শুয়ে আছে, একদম লড়াও যায় না, কিছুক্ষণ পরে মরে যাবে এমন অবস্থা। ডাক্তার গিয়া বাদশাকে ডাক দেয়া বলে, বাদশা, যুবকের হাতে আর সময় বেশি নাই, যে কোনো মুহূর্তে যুবক দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। এবার বাদশা ডাক দিয়ে বলতেছে, যুবকের জন্য খাবারের ব্যবস্থা করো, পানির ব্যবস্থা করো, খাবার হিসাবে যুবকের জন্য শুকরের গোস্তের ব্যবস্থা করো, পানীয় হিসাবে যুবকের জন্য মদ মিশ্রিত পানির ব্যবস্থা করো। এইবার যুবকের সামনে খাবার পানীয় পেশ করা হলো। যুবক যখন জানতে পারলো খাবার হিসাবে যুবকের জন্য শুকরের গোস্ত আর পানীয় হিসাবে মদ, যখন এই কথা শুনলেন, বুঝতে পারলেন, জানতে পারলেন, মুমূর্ষ অবস্থায় উপনীত যুবক সঙ্গে সঙ্গে একটা লাফ মেরে দাঁড়ায় যায়, দাঁড়ায়া গিয়া সৈন্যবাহিনীকে ডাক দেয়া বলে, ও রোমের কুকুরেরা শোনো, একবার নয়, দুইবার নয়, 1000 বার নয়, 1,00,000 বার মরতে রাজি আছি, তারপরে ওই হারাম খাবার আমি গ্রহণ করতে পারবো না। মদ খাওয়া হালাল না হারাম? সবাই ফুতুয়া দিয়ে দিছে হারাম, কিন্তু খায় কি খায় না? খায়, আর কারেন্টের খাম্বারে জড়াই ধরে কয় টাকা দে মাল খামো, ঠিক না? হ্যাঁ, এরে পাগল বফিরে। মদ খাওয়া হালাল না হারাম? এটা আমরা সবাই বলি, সবাই ফতুয়া দিই, কারণ এটা আমরা খাই না, ঠিক না? তারপরে শুকুরের গোস্ত হালাল না হারাম? এটাও আমরা খাই না, এই জন্য একদম নাক ছিঁড়ে ঘৃণা করি, ঠিক না? কুকুরের গোস্ত, শুকুরের গোস্ত এগুলো আমরা খাই না, কিন্তু শুকুরের গোস্তের থেকেও জঘন্যতম হারাম যেটা আমরা খুব মজা করে খাই, আসেনি আসেনি, সেটা কি? এই তো আমার আগে কয়ে এলেছে, সুদ। সেটার নাম কি? বিশ্বাস করেন বাংলাদেশের কোথাও এখন সুদ নেই, সুদ শব্দটা উঠাই দিছে, কারণ সুদ শুনলে খারাপ শোনা যেত। কি নামে চলে? কিস্তি, লোন, ইন্টারেস্ট। কিস্তি, লোন, ইন্টারেস্ট। লোন নাও কি জায়েজ আছে? কিস্তি, আপনি 1,00,000 টাকা কিস্তি নিলেন, পরিশোধ করার সময় 1,20,000 টাকা দিচ্ছেন, তো 20,000 টাকা কি দিলেন? এটা কি? এইটাই সুদ। বুঝে আইছে? হ্যাঁ। তাহলে দেশের মধ্যে সুদ নাই, নাম হয়ে গেছে এখন কিস্তি এভেলেবেল, ঠিক না? এই সুদ খাওয়া, এর যে গুনাহ, এর সর্বনিম্ন গুনাহ হলো মায়ের সাথে জিনা করার গুনাহ। তাহলে শুকুরের গোস্তের থেকেও ভয়ঙ্কর কিন্তু এই সুদ খাওয়া, ঠিক না? কিন্তু শুকুরের গোস্ত আমরা খাই না, ঘৃণা করি, না হারাম, কিন্তু সুদ খেতে খুব মজা, ও হারাম, ও ঠিক না ভাই? ঠিক। আরেকটা হারাম আছে, এটা হলো ঘুষ। আসেনি আমাদের সমাজে? আসেনি? এই যারা সরকারি চাকরি করে সবাই কিন্তু খারাপ না, যারা সরকারি চাকরি করে এখন অনেকের গায়ে লাগবে যে হুজুর আইসা আয়াম করে 8 কলা বাস দিয়ে গেছে,
কাউকে বাঁশ দেওয়া আমার উদ্দেশ্য না। কোরআন যেটাকে বৈধ মনে করে আমি সেটাকে জায়েজ বলবো, কোরআন যেটার বিরোধিতা করবে আমিও সেটার বিরোধিতা করবো। ঠিক না ভাই? ঠিক। ঘুষ খাওয়া কি হালাল না হারাম? এত আস্তে করে বলবো না, হালাল না হারাম? এই ঘুষের কথা কইলে আমগো মনোযোগ যায় পুলিশের দিকে, কিন্তু পুলিশের চাইতেও জঘন্যতম রাঘব বোয়াল ডাকাত আমাদের দেশের মধ্যে আছে না নাই? পুলিশ তো সর্বোচ্চ 500-1000 টাকা খায়, 50 টাকা 20 টাকা খায়, ঠিক না? ঘুষ খায়। আর রাঘব বোয়াল যারা এরা কয়েক লক্ষ টাকা ঘুষ খায়, ঠিক না? আমরা তো হুজুগে বাঙালি, এই জন্য ঘুষের কথা বললে আমরা মনে করি পুলিশে মনে ঘুষ খায়, আর কেউ খায় না। একটা কথা মনে পড়ছে, কইতাম নেই, মনোযোগ দিয়ে শুনবেন আপনারা। আচ্ছা, এক ব্যক্তি জীবনে নামাজও পড়ে নাই, রোজাও রাখে নাই, আল্লাহর কাছেও চায় নাই, রুজি কামাইও করে না, চিটারি বাটপারি করে চলে, মানুষের থেকে টাকা ধার আনে, এটা দিয়ে কয়দিন খায়, এগুলো আর পরিশোধ করে না। এইভাবে চলতে 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 1 লক্ষ টাকা ঋণ হয়ে গেছে। কত? এখন আর তারে কেউ ঋণ দেয় না। এখন কি করব? এদিক দিয়ে মানুষের ঋণ চাইতেছে পরিশোধ করা, অপর দিকে এর কেউ ঋণ দেয় না, খাইব কি? এখন সে আল্লাহর কাছে কিভাবে চাইবে এটাও জানে না। সে কি করলো? রাস্তার পাশে বৈশা, জানে আল্লাহ আসমানে থাকে, আসমানের দিকে হাত তুলে বলতেছে, আল্লাহ আমি মহা বিপদের মধ্যে আছি, আল্লাহ তুমি আমাকে 1 লক্ষ টাকা দাও, 1 লক্ষ টাকা হইলে মোটামুটি আমি চলতে পারবো। এইভাবে কাঁদতেছে। রাস্তার পাশ দিয়ে একজন পুলিশ হাইটে যেতেছে, পুলিশ দেখতেছে আরে বেচারা কি কান্নাকাটি করতেছে 1 লাখ টাকার লাইয়া, তো দেখি তারা কিছু সাহায্য সহযোগিতা করা যায় কিনা। পুলিশ কি করলো? পুলিশ পাইতে গেছে, থানার মধ্যে গেছে, গিয়া সব পুলিশ অফিসাররা ডাকছে, ডাইকা পুলিশদেরকে বলতেছে এরকম একজন অসহায় লোক দেখছি, তো আমরা নিজেদের বেতন থেকে কিছু টাকা উঠাইয়া লোকটাকে একটু সাহায্য করলে মানে ভালো হয়। তো 1000, 500, 200 এইভাবে 1000, 2000 করে টাকা উঠাইছে, মোট 50,000 টাকা হয়েছে। কত হয়েছে? আর ওই লোক চাইছে কত? আর এগো হয়েছে কত? 50,000। পুলিশ কি করলো? 50,000 টাকা নিয়ে ওই ব্যক্তি তো এনে বসে, এর যায় কইতেছে এই ধরো, তুমি না আল্লাহর কাছে 1 লাখ টাকা চাইছো, ধরো 50,000। এই টাকা দিয়ে পুলিশ চলে গেছে। এইবারে লোক আল্লাহর কাছে হাত তুলছে, আল্লাহ তোমার কাছে আমি 1 লক্ষ টাকা চাইলাম, আল্লাহ তুমি যেহেতু আমার দোয়াটা কবুল করছো, সরাসরি আমার এই দিতা অথবা জিব্রাইলের মাধ্যমে পাঠাইতা। আল্লাহ তুমি আমার কাছে সরাসরি দাও নাই, জিব্রাইলের কাছেও দাও নাই, পুলিশের কাছে কেন দিছিলা? পুলিশ তো 50,000 মাইরা দিছে। পুলিশ কি মারছে না দিছে? আমরা এলাম হুজুগে বাঙালি, ঠিক না ভাই? ঠিক। তো ঘুষ খাওয়া কি হালাল না হারাম? ঘুষ খাইবেন? সুদ, আরো যত হারাম কাজ আছে এগুলো করা যাবে, এটাই হলো আমাদের মুসলমানদের পরিচয়, ঠিক না ভাই? ঠিক। মনে আছে না আপনাদের আলোচনা? বাদশার কানের মধ্যে খবর চলে গেছে, বাদশা এর কেমন যুবক রে, এর একদম ভিতরে শুকায় সব কাঠ হয়ে গেছে, খাবার সামনে দিলাম, ধর্মের মধ্যে নাকি নিষেধের লেখাই বলে। এইবার বাদশা সৈন্যবাহিনীকে নির্দেশ প্রদান করলেন, সৈন্যবাহিনীর আরে বিশাল বড় পাতিলের ব্যবস্থা করো, ওই পাতিলের মধ্যে তেল গরম করো, তেল যখন টকবক করবে আমাকে খবর দিবা। বিশাল বড় পাতিলের মধ্যে তেল গরম করলেন, তেল উত্তপ্ত হয়ে গেছে, বাদশাকে খবর দিল। এবার বাদশা সৈন্য বাহিনীকে ডাক দেয়া বলে, সৈন্যবাহিনীর আরে ওই যুবককে আমার সামনে হাজির করো। তেল উত্তপ্ত, টকবক টকবক করতেছে তেল, যুবককে সামনে হাজির করা হলো। বাদশা যুবককে ডাক দেয়া বলে, যুবক রে তোমার জন্য কোনো ভয় নাই রে যুবক। এই যুবক তুমি যদি আমার শর্তটা মেনে নাও তাহলে তোমার জন্য কোনো ভয় নাই। যুবককে ভয় দেখানো হইতেছে, কিন্তু যুবকের চেহারার মধ্যে ভয়ের কোনো ছাপ নাই। বাদশা মনে মনে চিন্তা করলো এই যুবকের মনের মধ্যে কোনো ভয় নাই, দেখি যুবককে একটু ভয় দেখানো যায় কিনা, ভয় দেখাইলে যুবক তার ঈমানটা ত্যাগ করে কিনা। এইবার বাদশা সৈন্যবাহিনীকে নির্দেশ প্রদান করলেন, এই সৈন্যবাহিনীরা এই যুবকের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু
জেলখানার মধ্যে যে বন্দী রয়েছে তার সবচাইতে ঘনিষ্ঠ বন্ধুকে আমার সামনে, যুবকের সামনে হাজির করো। ঘনিষ্ঠ বন্ধুকে হাজির করা হলো। ঘনিষ্ঠ বন্ধুকে তেলের মধ্যে যখন নিক্ষেপ করেছে, সঙ্গে সঙ্গে যুবকের ঘনিষ্ঠ বন্ধুর শরীরের হাড্ডিগুলা থেকে গোস্তগুলা আলাদা হয়ে গেছে। যখন এই দৃশ্য দেখলো, যুবক সঙ্গে সঙ্গে হাউমাউ করে কান্না শুরু করে দিছে। বাদশাহ এবার খুশিতে আত্মহারা, হায় রে যুবক তাহলে ভয় পাইছে। এইবার বাদশাহ ডাক দেয়া বলে, যুবক ভয় পাইস নাই রে যুবক, তোর জন্য কোনো ভয় নাই। তোর বন্ধুরে তেলের মধ্যে নিক্ষেপ করেছে, তোকে নিক্ষেপ করবো না। তুই যদি আমার শর্ত মেনে নেস তাহলে তোর জন্য কোনো ভয় নাই। যখন এই কথা বলেছে, যুবক আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশাকে ডাক দেয়া বলে, বাদশা রে তোকে কে বলেছে আমি ভয়ে কান্নাকাটি করতেছি? বাদশা ডাক দেয়া বলে, তাহলে কেন তুমি হাউমাউ করে কান্নাকাটি করতেছো কেন? এবার যুবক ডাক দেয়া বলে, বাদশা আমার কান্নার কারণ কি জানোনি? আমার কান্না করার কারণ হলো আমার যে বন্ধুকে তেলের মধ্যে নিক্ষেপ করে তুমি শহীদ করেছো, সে আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। আমার এই বন্ধুর সাথে আমার সর্বদা প্রতিযোগিতা চলতেছিল। আমার বন্ধু যদি 1 টাকা দান করত, আমি 2 টাকা দান করতাম। আমার বন্ধু যদি 5 টাকা দান করত, আমি 10 টাকা দান করতাম। আমার বন্ধু যদি 2 রাকাত নামাজ পড়তো, আমি 4 রাকাত নামাজ পড়তাম। আমার বন্ধু যদি 1টা রোজা রাখতো, আমি 2টা রোজা রাখতাম। উদ্দেশ্য হলো আমার বন্ধুর থেকে ইবাদত বেশি করে আমি তাকে হারায়া দিব। আমার বন্ধুর আগে আমি জান্নাতের মধ্যে ঢুকে যাব। ও বাদশা, আমার এই বন্ধুকে তেলের মধ্যে নিক্ষেপ করার কারণে যে উদ্দেশ্যে আমি সারা জীবন তার সাথে প্রতিযোগিতা করেছি, আপনি যে তেলে নিক্ষেপ করে আমার বন্ধুকে শহীদ করেছেন, আমার পূর্বে আমার বন্ধু শহীদ হয়ে আমার আগেই সে জান্নাতের মধ্যে ঢুকে গেছে, আমি তার কাছে হেরে গেছি, এই জন্য আমি কাঁদতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা অবাক হয়ে গেল, কিরে কোথায় ভয়ে কান্না করার কথা? মরার ভয়ে কান্না করার কথা। এই দিন মরার ভয়ে কাঁদেন, আরো মরার লেগে পাগল। কার আগে কে জান্নাতে যাইবে? ঠিক না ভাই? ঠিক। তো যে মুসলমানেরা যাদের মনের মধ্যে মরার ভয় নাই, কার আগে কে মরবো, কার আগে কে জান্নাতে যাইবো, এই প্রতিযোগিতা চলতে থাকে, তো এদেরকে মরার ভয় দেখা লাভ কি? ঠিক না ভাই? ঠিক। তো যাদের মনের মধ্যে মরার ভয় নাই, এদেরকে পরাজিত করবে পৃথিবীতে এমন কোন শক্তি। তো সুতরাং মুসলমানদের সাথে পৃথিবীর কোনো সৈন্যবাহিনী পারে না, সবাই তাদের সামনে পরাজিত হয়। যত আধুনিক অস্ত্রওয়ালা হোক, যত বেশি সৈন্যবাহিনী হোক, মুসলমানদের সাথে পারে না। তো মুসলমানদের শক্তির উৎস কি? আমার জানার উদ্দেশ্য ছিল, আমার মুখ্য উদ্দেশ্য ছিল মুসলমানদের শক্তির উৎস কি আমার জানা হয়ে গেছে। মুসলমানরা তো অস্ত্রের বলে যুদ্ধ করে না, মুসলমানরা তো সৈন্যবাহিনীর ট্রেনিংয়ের বলে যুদ্ধ করে না, মুসলমানরা তো সৈন্যের আধিক্যের কারণে যুদ্ধ করে না। মুসলমান যুদ্ধ করে, মুসলমান যুদ্ধে জয়লাভ করে একটার মাধ্যমে, সেটা হলো মুসলমানদের ঈমান। ঠিক না? ঠিক। যতদিন মুসলমানদের ঈমান মজবুত থাকবে, ততদিন মুসলমানদেরকে যুদ্ধে পরাজিত করা সম্ভব। যার জ্বলন্ত প্রমাণ কিছুদিন আগে আফগানিস্তানে 2001 সালে আমেরিকা একা আসে নাই, গোটা দুনিয়ার অর্ধ শক্তি নিয়ে এরপরে আফগানিস্তানে আক্রমণ করছে। ঠিক না? ঠিক। মনে হয়েছিল 1 সপ্তাহের মধ্যে আফগানিস্তান একদম মানে ছাতু বানায় ফেলবে অবস্থা। ঠিক না? আচ্ছা, এই দুর্বল স্থানীয় মুজাহিদ বাহিনী তারা ভয় পায় নাই, পিছপা হয় নাই। তারা এই বিশ্ব শক্তির বিরুদ্ধে, বিশ্বের অন্যতম শক্তির বিরুদ্ধে, অর্থজাহানের শক্তির বিরুদ্ধে, আধুনিক অস্ত্রের বিরুদ্ধে তারা ইস্তেকামত হয়ে দাঁড়ায় গেছেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, তারা ইস্তেকামতের সাথে নিজেদের পাওকে মজবুত করে তারা দাঁড়ায় গেছে। দীর্ঘ সময় তারা এই আধুনিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে 20 বছর পর এই শক্তিশালী বিশাল বড় বাহিনী তাদের আধুনিক অস্ত্র শস্ত্র সব পকেটের মধ্যে নিয়ে নাকে খপ দিয়ে লেজ গুটাইয়া আফগানের জমিন থেকে পালাইতে বাধ্য হয়েছে। ঠিক না ভাই? ঠিক। এত আস্তে ঠিক করলে হবে না। ঠিক না ভাই? ঠিক। সুতরাং
মুসলমানরা আধুনিক অস্ত্র, আধুনিক সৈন্যের আধিক্যের বলে যুদ্ধ করে না, ঠিক না ঠিক? সুতরাং আমরা আমাদের পার্শ্ববর্তী দেশটাকে বলে দিতে চাই আমরা মুসলমান, 90% মুসলমানের দেশ, ঠিক না ঠিক? আমাদের পায়ের মধ্যে পাড়া দিয়ে তারা ঝগড়া করতে চায়, বলে আমাদের দেশটাকে নাকি 24 ঘন্টার মধ্যে দখল করে নেবে। আমরা তাদেরকে বলতে চাই 24 ঘন্টা দখল করতে পারবা, কিন্তু হজম করতে পারবা না, ঠিক না ঠিক? কারণ এক স্বৈরাচারী অত্যাচারী জালেমকে হটানোর জন্য এই জমিনের মধ্যে 2000 যুবক জীবন দিয়েছে। এই জমিনের সীমানাকে, প্রতি ইঞ্চি মাটিকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য 2000 নয়, 2 লক্ষ নয়, 2 কোটি যুবক জীবন দিয়ে দিবে, ঠিক না ঠিক? আমরা মুসলমান জাতি, একে তো মুসলমান, আর হইলো বাঙালি জাতি। বাঙালি জাতি হার মানেও, আরে কথা বলেন না কেন, আর মানে বাঙালিরা চিনলে না। তোমাদের ভারতকে জয় বাংলা করে দেওয়ার জন্য আমাদের এক ব্রাহ্মণবাড়িয়া যথেষ্ট, ঠিক না ঠিক? এরা টান্ডা নিয়ে নামে যাবে। আচ্ছা, এইবার একটা প্রশ্নের জবাব দিই। যুবক আব্দুল্লাহ, আপনাদের মনোযোগ আছে নিও, হাতটা লাগা দেন, হাত উঠান, সবাই হাত উঠান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, হাত নামান। আচ্ছা, এখন একটা প্রশ্ন, তারপরে জবাব, সবাই মনোযোগ দিয়ে শুনবেন, এই কথাটা ইম্পর্টেন্ট। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদশা কয়টা প্রস্তাব দিছে? কয়েকজনে কইছে, মানে সবার মনোযোগ নেই। কয়টা প্রস্তাব? সবগুলা প্রস্তাব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রস্তাব, ঠিক না? সর্বশ্রেষ্ঠ লোভনীয় প্রস্তাব। এত লোভনীয় প্রস্তাব দেওয়ার পরেও আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন ঈমানটা ছাড়লেন না? ঈমানটা ছাড়লেই তো তিনি এগুলো পেয়ে যেত, কেন ছাড়লেন না? তাহলে কি আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বোকা ছিলেন? মগা ছিল মনে হয় না? তারা ঈমানের মূল্য বুঝছে। এখন আসেন ঈমানের মূল্য কত, কেন ঈমান ছাড়লো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস শুনেন। আচ্ছা, আপনারা আমার সাথে ওয়াদা করছেন যে আপনারা উঠবেন না, যাবেন না, একসাথে মুনাজাত দিয়ে যাবেন। তো যেগুলো যারা উঠে যায় এরা কি? আয় হ্যাঁ হ্যাঁ, ওয়াদা ভঙ্গ করতেছেন আপনারা। কিও আইবো আইবো আসবো? আচ্ছা, মনে হয় প্রস্তাবে ধরছে না? আচ্ছা, তো তেনাকে 3টা প্রস্তাব দিল, তারপরেও তিনি ঈমান ত্যাগ করে নাই। কেন? কারণ ঈমানের মূল্য কত তারা বুঝছে, ঠিক না ভাই ঠিক? ঈমানের মূল্য কত? ঈমানের মূল্য কত আল্লাহ রাসূল বলেন, এই দুনিয়ার জমিনে সর্বনিম্ন ঈমানদার যিনি, সর্বনিম্ন মানে তার জীবনে শুধু ঈমানটা আছে, আর কোনো নেক আমল নাই, সারাটা জীবন বলে খালি গুনাহই করছে। কি করছে? গুনাহ। তো গুনার কারণে সে জাহান্নামে গেছে। জাহান্নামে জ্বলতে 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 কয়লা হইয়া সর্বশেষ শুধু এই ঈমানের বদৌলতে একবারে সবার শেষে যেই লোকটা শুধু ঈমানের কারণে জান্নাতে যাইবে, এই যে সর্বনিম্ন ঈমানদার ব্যক্তি, এই ঈমানদার ব্যক্তিকে আল্লাহ যে জান্নাতটা দিব, এই জান্নাতটা এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। দুনিয়ার 10 দুনিয়ার সমান। তাহলে ঈমানদার হইয়া ঈমান নিয়া কবরে গেলে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। আচ্ছা, এবার আসেন, যদি ঈমান নিয়া কবরে যান তাহলে দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত পাবেন। আর ঈমান যদি ত্যাগ করেন, এর বিনিময়ে আপনি সারা দুনিয়ার মালিক হইবেন। তো বলেন তো দেখি, ঈমান ত্যাগ করলে, লোভে পড়া ঈমান ত্যাগ করলে লাভ, নাকি ঈমান নিয়া কবরে গেলে লাভ? বুঝছেন? 2 নম্বর বিষয়, 2 নম্বর পয়েন্ট, সেটা হলো দুনিয়াতে আপনাকে যদি সারা দুনিয়ার বাদশা বানায়া দেওয়া হয়, আপনার এই বাদশাহিত্ব, এই মালিকানা, এটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? কোন বাদশা আজ পর্যন্ত টিকতে পারছে? কিন্তু আপনাকে যে জান্নাতটা দেওয়া হবে 10 দুনিয়ার সমান ঈমানের বদৌলতে, যে জান্নাতটা দেওয়া হবে, এটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? তো ঈমান নিয়ে কবরে গেলে লাভ, নাকি ঈমান ত্যাগ কইরা দুনিয়ার মালিক হলে লাভ? ঈমানের মূল্যটা বুঝছেন? নি? আচ্ছা, তো এই ঈমানের মূল্য না বুঝার কারণে দুনিয়ার সামান্য স্বার্থের জন্য মানুষ ঈমান বিক্রি করে দিতেছে। আপনারা শুনলে অবাক হবেন, সীমান্ত লগ্ন এলাকায়, একদম প্রত্যন্ত অঞ্চল, চরাঞ্চল অঞ্চলে
এই খ্রিস্টান মিশনারিরা মানুষদেরকে এনজিওর নামে, সাহায্যের নামে তাদেরকে সাহায্যের হাত বাড়ায় দেয়। সাহায্য করতে 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 এক পর্যায়ে এই সমস্ত সরল মনা অভাবী মুসলমানদেরকে ইসলাম থেকে খারেজ করে খ্রিস্টান বানায় ফেলতেছে। মুসলমান থেকে কি করতেছে? খ্রিস্টান বানায় ফেলতেছে। এই সামান্য কিছু টাকার জন্য তারা খ্রিস্টান হয়ে যাচ্ছে ইমান থেকে। কেন হইতেছে? তারা ইমানের মূল্য না বুঝার কারণে। বুঝে আসছে? সুতরাং যারা তাবলীগের মেহনত করে তাদের উচিত এই ওয়াজটা অন্তত তাদের কানে পৌঁছায় দেওয়া। আজকে যে ওয়াজটা করলাম, ঠিক আছে না? তাহলে ইমানের মূল্য কত আমরা বুঝছি তো নাকি? তাহলে ইমানদার হলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পুরস্কার হিসেবে কি দিবেন? পাওয়ার দিবেন, ক্ষমতা দিবেন। সেই ইমানটা হতে হবে পিওর, মজবুত, সাহাবায়ে কেরামের মতো। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এটা হলো দুনিয়ার পুরস্কার। আর পরকালীন জিন্দেগিতে আল্লাহ কি দিবে? জান্নাত। কি দিব? জান্নাত।